আর সমাজ তৈরি হয় অনেকগুলো পরিবার নিয়ে। আর পরিবারের হৃদয় যদি হন বাবা, তাহলে মাথা হচ্ছে মা, অথবা মাথা যদি হন বাবা তাহলে হৃদয় মা। মা এবং বাবা উভয়েরই পরিবারের এগিয়ে যাওয়ার পথে তাদের অবদানের কোনো সীমা পরিসীমা নেই। তবে মা যেমন পরিবারের সন্তানদের এগিয়ে নিয়ে যান, পরিবারকে গুছিয়ে রাখেন, তেমনি এখন মায়েরা পরিবারের প্রয়োজনে পরিবার থেকে বেরিয়ে গিয়ে বাইরে কাজ করছেন, পরিবারকে সাপোর্ট করার জন্য, সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য। দর্শক, এমন চারজন গৃহিণী যারা গৃহিণীও আবার পাশে পাশে কর্মজীবী নারীও, এমন চারজনকে নিয়ে কিউট আজকের অনন্যার এই পর্ব সাজিয়েছি। তারা আপনাদের সামনে খেলবেন, তাদের সাথে আমি অনেক গল্প করব এবং তারা জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। চলুন ডেকে নিই চারজন গৃহিণীকে, ইভা, মুক্তি, আকলিমা এবং লামিয়াকে। কেমন আছো তোমরা? ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে সামনে দেখে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে বলো? কারণ নারীদের এগিয়ে যাওয়া দেখতে আমার ভালো লাগে। আমি একটু একটু করে কথা বলি। লামিয়া, তুমি কোথা থেকে এসেছো, কি করছো, ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল, আর শেষ পর্যন্ত কি হতে পেরেছো? আপু, আমি খুলনার মেয়ে, বর্তমানে ঢাকায় আছি হাজব্যান্ডের সাথে। আর ছোটবেলা থেকেই আমার সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন, এবং এটা আমার বাবা মার থেকেই এসেছে। তারা ভীষণ সাংস্কৃতিক মনা, আর গান করছি এখন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। আর তার সাথে সাথে আমি ওখানকার উপস্থাপিকা হিসেবেও আছি। এছাড়াও ঢাকাতে আমার একটা ছোট বিজনেস আছে, এটা হচ্ছে বেকিংয়ের। তো 4 লাইন গান হয়ে যাক আমাদের জন্য। কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বোঝাইয়া, মুই রাধা মইরা যায় কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া। সুন্দর। এবার আকলিমার কাছে চলে যাব। আমি ঢাকার মেয়ে, ঢাকায় আছি এখন আপাতত। স্বপ্ন ছিল ছোটবেলায় বিমানবালা হব, কিন্তু বিয়ে হয়ে গেছে আর এটা হওয়া হয়নি। এখন আপাতত হাউসওয়াইফ, এখন বাচ্চাদের নিয়ে স্বপ্ন দেখি। বুঝতে পেরেছি। তবে বিমানবালা না হলেও পাইলটের সহকারী তো হয়েছে, একটা সংসার চালাচ্ছে। যাই হোক, এবার চলে যাচ্ছি মুক্তির কাছে। মুক্তি, কোথা থেকে এসেছো, কি করছো? আমি এসেছি সৈয়দপুর নীলফামারী থেকে। আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হবার, সেইভাবেই আমি নিজেকে গড়ে তুলেছি। আমার যদিও অনেক 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 অর্জন প্রাপ্তি আমার সাথে জড়িত রয়েছে। আমি এসএসসি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত সর্বক্ষেত্রেই বোর্ড স্ট্যান্ড করেছি। আমার এরপরে আমি যখন শিক্ষকতা পেশায় যোগদান করি, তখন উচ্চ শিক্ষার জন্য শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য যে ডিগ্রিগুলো অর্জন করতে হয়, সিএনএড, বিএড এবং এমএড, সেখানেও আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে টপ 5-এ ছিলাম। প্রত্যেকবারেই আমার ফলাফল এরকমই ছিল। তারপরও অনেক ভালো জায়গায় যাওয়ার সুযোগ ছিল, কিন্তু বাবার স্বপ্ন ছিল মেয়ে শিক্ষক হবেন। সেই স্বপ্নকে আমি পূরণ করার জন্য চেষ্টা করেছি এবং শিক্ষক হয়েছি। বর্তমানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছি। আর নিজেকে নিয়ে স্বপ্ন দেখা এখন এক প্রকার বলা যায় বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমার 2 ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। আর স্বপ্ন দেখি আমার বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে, সেটাও কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার স্বপ্ন পূরণ।
হ্যাঁ, আমার কারণ স্বপ্ন। একটা যেটা হচ্ছে যে আমি প্রথমে জিজ্ঞেস করি যে ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, হ্যাঁ। শিক্ষকতা করা, কিন্তু শিক্ষকতার যে জায়গাটায় তুমি আছো সেটা কিন্তু টপ একটা জায়গায় আছো। এবার কাছে যাই, এবার কোথা থেকে এসছো, কি করছো, ছোটবেলায় কি স্বপ্ন দেখতে, আর এখন সেই স্বপ্নের দিকে এগোচ্ছ কিনা, অথবা সেই স্বপ্নটা আসলে পূরণ হয়নি, হবারও না। আমি এসেছি ঢাকা লালবাগ থেকে। আমি শিক্ষক, একটা স্কুলে চাকরি করি। আমার ইচ্ছা ছিল ব্যাংকার হওয়ার, ইচ্ছা আছে, করব ভবিষ্যতে, পড়ালেখা রানিং আছে। আর আমি হাউস ওয়াইফ। পড়ালেখার আসলে কোনো বয়স নেই তো, আর তুমি তো ছোট মানুষ, তুমি পারবে। আর লালবাগ থেকে লাল ড্রেস পরে চলে আসছো একেবারে, অবশ্যই তুমি পারবে। লালবাগ কিন্তু খুব সুন্দর একটা জায়গা, ওই এরিয়ায় আমি ছোটবেলায় প্রচুর যেতাম, আমার খালা থাকতেন, খুব সুন্দর। আমার পুরনো ঢাকার, আমি তো বড় হয়েছি পুরনো ঢাকায়, আমার খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। বিশেষ করে লালবাগের ওই সাইডে খাওয়া দাওয়া যে কি মজার, তাই না? যাও মাঝে মাঝে। আমরা চলে যাই পুরো পর্বটা সম্পর্কে একটু বলি। 4টা রাউন্ডের পুরো পর্ব জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস কিউটের সৌজন্যে। তৃতীয় রাউন্ডে অর্জন করতে পারবে অনেক অনেক পয়েন্টস, কিন্তু সেই পয়েন্টসটা, সেই রাউন্ডে কোনো গিফট না থাকলেও সেই পয়েন্টগুলো কিউট আজকের অনন্য হবার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তোমাদের। সো সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা। রাউন্ড শুরু করবার আগে এক নজরে দেখে নিই কিউটের সৌজন্যে কি কি পুরস্কার তোমাদের জন্য আছে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেশার কুকার, ফ্রাই প্যান, হ্যান্ড ব্লেন্ডার, স্যুপ সেট, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। তাহলে চলে যাই রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক সুন্দর সুন্দর পুরস্কার। খেলাটা কি, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বেলুন এখানে আছে, আর দুটো লম্বা হাতুড়ির মতো জিনিস আছে। তো এই হাতুড়ি দিয়ে পিটাতে হবে। কি পিটাতে হবে? বেলুন পেটাতে হবে? এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। লাইক এটা নিয়ে হকি খেলা তো দেখেছো, হকি খেলার মতো আস্তে আস্তে বেলুনটাকে নিয়ে যে ওই যে দেখো একটা ছোট টুলের চারিদিকে পিন গাঁথা আছে, হকির মতো এরকম করে বেলুনটাকে আস্তে আস্তে করে নিয়ে ওই পিনের ভিতরে ফাটাতে হবে। প্রতিটি বেলুন ফাটানোর জন্য 2 করে পয়েন্ট, সময় 30 সেকেন্ড। আমরা চলে যাব খেলায়। চলে আসো লামিয়া। Your time starts now. দুই, এদিকে ওদিকে চলে যাচ্ছ কেন? তুমি ওদিকে নাও, আর ওদিকে নিয়ে ফাটাও। এই যে, হ্যাঁ, এই যে এখানে ফাটাও। এই ঠিক আছে, সাইডে ফাটাও, এইদিকে দিলে পরে দেখা যায় না। টাইমস আপ। কটা হলো বলো? 4টা। 4 দুগুণে 8 পয়েন্ট। 8 পয়েন্ট লামিয়ার ভাগে জুটে গেল। সবাই একটা তালি দিয়ে দিও ওকে। এবার আকলিমা চলে আসো। Your time starts now. তাড়াতাড়ি। Time's up. 8 পয়েন্ট। এবার মুক্তির পালা, চলে আসো। Your time starts now. এরা ধরবো না। দুইটা।
আপ, 8 পয়েন্ট। এবার ইভার পালা, চলে আসো। Your time starts now. এক, তিন, সবাই যদি এখন 4টা করে করো তাহলে বিপদ। 5, 4, টাইমস আপ। ওকে, 5টা, 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। লামিয়া 8, আকলিমা 8, মুক্তি 8, ইভা 10। এই রাউন্ডে তোমাদের জন্য কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে একটু বাই তাকিয়ে দেখে নাও। তোমাদের জন্য আছে সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার স্ট্রেটনার এবং দধি মেকার। নাম্বারের ভিত্তিতে ইভা বেছে নিতে পারবে প্রথমে। কোনটা চাই ইভা? দধি মেকার। দধি মেকার হয়ে গেল কিউটের সৌজন্যে। ইভা তোমার। এখানে 3 জনই একই নাম্বার পেয়েছো। এখন একটু এদিক থেকে সিরিয়াল করে তোমরা নিয়ে নাও গিফটগুলো। গিফটগুলো খুবই এমন কোনো মানে ইয়ে না, পছন্দ করে নিয়ে নাও। লামিয়া? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল কিউটের সৌজন্যে। লামিয়া তোমার। এবার আকলিমা? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল আকলিমার কিউটের সৌজন্যে। আর মুক্তির জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাস। আমাদের নাম্বার দেওয়া শেষ হয়ে গেল, পুরস্কার দেওয়া শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে গুনগুন রাউন্ড। এই রাউন্ডে একজন গায়ক আমাদের সাথে থাকবেন। সে প্রত্যেকের জন্য আলাদা আলাদা গান বিষয়ক ধাঁধা দেবে। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর ভুল উত্তর হলে পরে 5 কাটা চলে যাবে। মানে হ্যাঁ ছাড়া বাকি যা কিছু আছে সব কিছুতে 5 কাটা চলে যাবে। এটা হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রাউন্ড। সো প্রথমে লামিয়ার সাথে কথা বলবো। কে এসছে তোমার সাথে? আমার সাথে আমার হাজবেন্ড আসছে, মেয়ে এবং দেবর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই লামিয়াকে এখানে দেখে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ওর অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, জি, তো সেটা আজকে ওর ইচ্ছা পূরণ হলো। ওর জন্য শুভকামনা। আজকে গেমটা যেন খুব ভালো করে খেলতে এই পারে। প্রোগ্রামটা তো দেখা হয় মাঝে মাঝে, হয়তো দেখো। তো আমি একটু জানতে চাই যে এখানে যে মেয়েদের উপস্থাপনা বা মেয়েদেরকে এখানে উপস্থাপন করা হয় যে জায়গাটায়, সেই জায়গাটা আসলে মানে পরিবারগুলো কিভাবে দেখে? প্রথমেই ধন্যবাদ জানাবো জিটিভিকে এবং কিউটকে, এত সুন্দর একটা মেয়েদের জন্য এক প্ল্যাটফর্ম করেছে। আসলে বাংলাদেশে মনে হয় এটাই প্রথম যেটা মানুষ অনেক মানে খেয়াল করে। আমি দেখেছি যে অনেকেই বলে যে আছে বৃহস্পতিবার, আজকে অনন্যা আছে, দেখবো, তো শুনতে ভালো লাগে। তো আগামীতে এটা আরো ভালোভাবে চলুক এবং আরো টিভি চ্যানেলে এটা করুক, এটাই মানে চাবো। এবার আকলিমার কাছে যে, আকলিমা কে কে এসছে সাথে? আমার হাজবেন্ড আর 2 মেয়ে। আকলিমাকে এখানে দেখে কেমন মনে হচ্ছে? ভালো লাগছে। ভালো লাগছে মনে হয় যে মানে এখানে খুব ভালো করতে পারবে? আমার মনে হয় ভালোই করবে। ভালোই করবে। আসসালামু আলাইকুম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, ভালো আছি। তুমি আজকে তো এসছো ভিন্ন একটা রূপে। হ্যাঁ। আজকে আম্মুর সাথে এসছো। আজকে আম্মুর সাথে এসেছি। আম্মুর সম্পর্কে কিছু কথা বলো। আমি সবসময় আম্মুকে ভালোবাসি, এটা সামনাসামনিও বলি, আজকে স্টেজেও বলছি। মানে আম্মুর মতো আর কেউ হয় না, সবার বড় জায়গাটাই আম্মু জুড়ে আছে সেটাই আমার কাছে। এখন যদি বলি যে আম্মুর কোন জিনিসটা মনে হয় যে আম্মু যদি একটু বদলাতে পারতো তাহলে খুব ভালো হতো, মানে একটু রাগ আছে বা 2-1 সময় চড়থাপড় দিয়ে দেয়, এরকম কোনো কিছু? না, এরকম না। আম্মুর সবচেয়ে দুর্বল জিনিস হচ্ছে আম্মু খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। এবার মুক্তির কাছে যাই। মুক্তি, কে কে এসছে? আপু আমার সাথে এসেছে আমার মেয়ে এবং আমার ছেলে। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। আম্মুর সবগুলো অ্যাচিভমেন্ট দূর থেকে দেখার সুযোগ হয়, এটাও সেরকম। তবে মাকে নিয়ে বলার সুযোগ কখনো হয়নি, এই প্রথম মাকে নিয়ে বলছি, তো আমি একটু নার্ভাস হওয়ার কিছু নেই, কিছু বলবার থাকলে মাকে বলে দাও। মাকে বলার অনেক কিছু আছে কিন্তু কখনো বলা হয়নি। আমার মা হওয়ার জন্য তোমাকে থ্যাঙ্কস,
কারণ তুমি যদি আমার মা না হতে, আজকে আমি যে পর্যায়ে আছি সে পর্যায়ে থাকতাম না। আমাকে ছোট থেকে গড়ে তোলা থেকে শুরু করে তুমি তোমার নিজেকে ক্ষয় করে আমাকে গড়ে তুলেছো। তো আমাকে গড়ে তোলার পিছনে তোমার অবদান সবচেয়ে বেশি। আমার যেটুকু অর্জন, আমার সব অর্জনের পিছনে সবসময় মায়ের অবদান ছিল। মা ছিল দেখেই আমি এত দূর এসেছি, মা না থাকলে সম্ভব হতো না। আসলে মা মেয়ে সন্তানের সাথে মায়ের সম্পর্কগুলো এমন, এগুলো আসলে কিছু বলতে বললে মানে আমার নিজেরই কান্না পেয়ে যায় অনেক সময়। মানে আমার তো মা মারা গেছেন, তো আমার যখন আমি এগুলো দেখি নিজেরই খারাপ লাগতে থাকে। যাই হোক, আমরা এই পুরো অনুষ্ঠান জুড়ে একটু কান্নাকাটি কম করে একটু আনন্দে থাকি, একটু সুন্দর সময় আনন্দে কাটাই। ওকে, ভাইয়াকে দাও। আসসালামু আলাইকুম। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি ভালো বাবা। আম্মুকে এখানে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তো তুমি তো গান করতে পারো? না, আমি গান করি না, আমি ছবি আঁকি। ছবি আঁকো? হ্যাঁ। তোমার মানে কতগুলো ছবি আঁকা হয়েছে এই পর্যন্ত? মায়ের ছবি এঁকেছো কখনো? হ্যাঁ, চেষ্টা করেছি। মায়ের ছবি আঁকার চেষ্টা করেছো? হ্যাঁ। তো তারপরে মা সেটা দেখে কি বলেছে, কি কমেন্ট? ভালোই বলেছে। ভালোই বলেছে? হ্যাঁ। ঠিক আছে, এবার একটু ইভার কাছে যাই। ইভা, তোমার সাথে কে এসছে? আমার সাথে আমার হাজবেন্ড আর আমার আম্মু আসছে। ইভার সাথে কি ম্যাচ করে শার্টটা পরা হয়েছে ভাই? হ্যাঁ, তোমরা কি দুজন ম্যাচিং সব সময়? চেষ্টা করি ম্যাচিং করার জন্য। চেষ্টা করে ম্যাচিং করার জন্য। হেভি রোম্যান্টিক না? বিবাহিত জীবন কত বছরের? আমাদের 3 ইয়ার্স। 3 ইয়ার্স। অ্যাজ আ ওয়াইফ, জি, ইভার দুটো গুণের কথা বলবে আর একটা দোষের কথা বলবে। ওর গুণ হচ্ছে ও সবসময় খুব ভালো রান্না করতে পারে, আর হচ্ছে আমাকে অনেক বোঝে। আর দোষটা হচ্ছে তেমন কিছু না, একটু রাগ বেশি। আমরা যদি রাগ না দেখাই তাহলে তো জামাইরা কন্ট্রোলে থাকবে না। বাপ রে বাপ, মানে রাগটা হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো নাকি? ওকে ওকে, আচ্ছা এবার আম্মুর কাছে শুনবো। একটু বলেন, তখন আমার কানে কানে কি যেন বলতে চাচ্ছিলেন, আমি বললাম যে অন এয়ারেই আমরা শুনবো। ওইটাই আর কি, ওর খুব শখ ছিল যে টিভি সেন্টারে আসবে, একটু কথা বলবে, একটু গান করবে। এটাই ছিল আমার শখ ছিল যে আমার একটা মেয়ে এরকম করবে। এটা আজকের পূর্ণ হলো, আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই মানে এই রাউন্ডের মূল আকর্ষণে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে, ডেকে নিচ্ছি সুজন আরিফকে। হেই, কেমন আছেন সবাই? আমি সুজন আরিফ। কি বলে, একটু জ্বালাতে আসে এই সময়টাতে, একটু বিশেষ করে আপনাদেরকে। তো আর কিছু খেলাধুলা হয়, ওই নাম্বারের ব্যাপার থাকে, এগুলো মানে সঠিক উত্তর দিতে পারলে কিছু নাম্বার দিয়ে দিই, কিছু গিফট দিয়ে দিই, আর যদি না হয় তাহলে তুই আর আমি ভাগ করে নিই, সেটা বল। হ্যাঁ, এটা আসলে অফ দ্য রেকর্ড কথাবার্তা, ওইটা আমাদের মধ্যে একটা অন্যরকম চুক্তি থাকে সেখানটাতে। সেটাই। আমরা কি যাবো তাহলে? হ্যাঁ, প্রথমে লামিয়ার জন্য কি বল? আচ্ছা, প্রথমে লামিয়াপুর জন্য মাছ থেকে গাইবো, আপনি মুখটা গাইতে হবে, ঠিক আছে? অনেক কঠিন গান কিন্তু, অনেক 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 অনেক। আচ্ছা। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় যেখানে। ধন্যবাদ। 10 পয়েন্ট লামিয়ার স্কোর বোর্ডে টাকাশ করে লেগে গেল এইবার আকলিমার জন্য। আকলিমা আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি গান করতে পারেন? গাইতে পারেন? মাঝে মাঝে। যে গানটা আপনার জন্য আমি পছন্দ করেছি স্পেশালি, এটা বাংলা চলচ্চিত্রের একটা অদ্ভুত সুন্দর মিষ্টি একটি গান। আমি আশা করি আপনি পারবেন সেটা, ঠিক আছে? চেষ্টা করব। হৃদয়ে সুখে ওরে তারে আপা, ওরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাকিটা পরে হবে। থ্যাংক ইউ আপু। 10 পয়েন্ট আকলিমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার মুক্তির জন্য। মুক্তি আপু, আপনার সাথে একটা মজার গান করতে চাই আমি তাহলে। প্রেমের ধরন কেন গো এমন, চোখে না দেখলে হায়রে লাগে যে মরণ। প্রেমের ধরন কেন গো এমন, চোখে না দেখলে হায়রে লাগে যে মরণ। বিরহে পড়িয়া অন্তর ঘাটি করিয়া, বিরহে পড়িয়া
অন্তর খাঁটি করিয়া তুমি আমার সুখ জীবনে পাবো যে সুখ মিলনে তুমি আমার সুখ জীবনে। এবার আপনার বলা মুক্তা গান। আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 10 পয়েন্ট। সবাই একটা জোরে তালি প্লিজ। এবার ইভার জন্য। এটা আপু অনেক টেনশন লাগছে আপনাকে, সমস্যা কি? না টেনশন না। ঠিক আছেন তো আপনি? যাই, এটাও বাংলা ফিল্মের একটি গান। কি ছোঁয়া আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। কি ছোঁয়া আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। বোঝো না প্রেমেরও পাগলামি। বা জোরে একটা তালি, জোরে একটা তালি। আপু আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি, কিন্তু আমি চাই গানটা লামিয়া আপু গাক আমার সাথে, আর ওই যে ভদ্রলোক বসে আছেন ওনারা দুজন অভিনয়টা করুক, আমরা দেখতে চাই। বাহ, এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। তুমি যে একা আমি যে একা লাগে যে ভালো। ও প্রিয়, ও প্রিয়। থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক। আসলে এই জায়গাটা আজকের অরণ্যে আসলে আমি কম্পিটিশনটা চেয়ে তো আপনাদের কাছে কথা বলে মজাটা পাই, এটার জন্যই আসা, অন্য কিছু না। কিছুটা সময় একটু আনন্দ পাই, জীবনের তো এটাই, তাই না? তো কারো কোনো দুঃখ নেই তো আমার উপরে, ঠিক আছে? সবাই খুশি তো? ওকে, ফ্যান্টাস্টিক। এটাই 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। লামিয়া 18, আকলিমা 18, মুক্তি 18, ইভা 20। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে ইভা, কিন্তু কি কি পুরস্কার আছে কিউটের সৌজন্যে এক নজরে দেখে নেই। তোমাদের জন্য আছে প্রেসার কুকার, আছে ফ্রাই প্যান, হ্যান্ড ব্লেন্ডার এবং স্যুপ সেট। ইভা কোনটা চাই তোমার? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল ইভার কিউটের সৌজন্যে। মুক্তি তুমি কোনটা চাও? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল মুক্তির কিউটের সৌজন্যে। এবার আকলিমা? হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার হয়ে গেল আকলিমার কিউটের সৌজন্যে। আর লামিয়ার জন্য রয়ে গেল স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল লামিয়ার কিউটের সৌজন্যে। পুরস্কার দেয়া শেষ, নাম্বার দেয়া শেষ। এবারে রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে তোমাদেরকে বাঁধার চেষ্টা করব। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, তার মানে এই রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে 10 পয়েন্ট। তবে ভয় পাওয়ার কিছু নেই, আগের রাউন্ডের মতো মাইনাস হবে না এখানে। প্রথমে এবার ইভা থেকে আসি। ইভা, ভয় পাচ্ছ? না। শুরু করব। ইভার জন্য ধাঁধা। এই যে অক্ষরগুলো দৌড়াচ্ছে পুরোটা মিলে একটা শব্দ হয়, দেখো তো বোঝা যায় কিনা? আর সময় দিতে পারছি না ইভা। সমালোচনা। এরপরের ধাঁধা তোমার জন্য। এই ছবিগুলো দিয়ে একটা প্রবাদ বাক্য হয়, বাক্যটা কি? গাছে কাঁঠাল গোপে তেল, এই টাইপের কিছু। দেখি, সহজ ছিল তো, প্রবাদ বাক্য তো এগুলোই। যাই হোক, 5 পয়েন্ট ইভার ভাগ্যে জুটে গেল। এবার ইভা চলে আসো এখানে, কি পারফর্ম করবে আমাদের জন্য? গান গাবো। গান একা গাবে? না, আমার হাজবেন্ডের সাথে। ওয়াও, চমৎকার, চলে আসো। তুমি আমার জীবনের সব কিছু,
তুমি আমার দুনিয়া এ মনের আকাশের ছায়ায় তুমি যেন নীল দরিয়া। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়ে বিশাল, আমার জীবনের গান তুমি পুরিয়ে দিলে গান। বাহ, সুন্দর। চলে আসো ভাই জায়গায়। ইভা চলে যাও জায়গায়। এবার মুক্তির জন্য ধাঁধা। এই ধরনের পাজামাকে কি বলা হয়? রাফেল স্কার্ট। দেখি উত্তরটা। রাফেল স্কার্ট, ঠিক আছে, 5 পয়েন্ট। এর পরের ধাঁধা মুক্তির জন্য। এখানে একজন মানুষের নাম ও তার ওজন লেখা আছে, সেটা কি কি? মানে নামটা কি আর ওজনটা কত? একজন মানুষের নাম লিটন এবং তার ওজন 85 কেজি। উত্তর সঠিক হয়েছে, দেখিনি তারপরেও। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। এবার মুক্তি কি পারফর্ম করবে? আমি আমার মেয়ের সাথে একটা মা ও মেয়ের সংলাপ উপস্থাপন করব। বা চমৎকার, চলে আসো। কবি কৃষ্ণা বসুর রচনায় মা ও মেয়ের সংলাপের চম্বুক অংশ আজকে আমরা মা মেয়ে পরিবেশন করতে যাচ্ছি। চমৎকার। যেমন দেখো পৃথিবীটাকে, পৃথিবী ঠিক ততটা নয় সোজা। এই তো শুরু, এখন থেকে শুরু আমার খোঁজা। কি খুঁজবি, কোথায় খুঁজবি, ভুলেই বড়া দেশ। তা বেশ তো মা, এই দেশেতেই হব নিরুদ্দেশ। নিরুদ্দেশে যায় কি বোকা, ঠিকানা ঠিক যায়। ঘর ঠিকানা হারিয়ে যাব, দারুণ যাচ্ছে তাই। কোথায় যাবি, তল কি পাবি, স্বপ্ন বিভোর মেয়ে। নৌকা বেয়ে আমায় নিতে আসছে আমার নিয়ে। কে কার নিয়ে, কে কার নৌকা, কিচ্ছু জানিস না রে। হারিয়ে গেলাম তেপান্তরে, হারে রে রে হারে। ধন্যবাদ। বাহ, সুন্দর। এবার আকলিমার জন্য ধাঁধা। ওপরের প্রতিটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নিচে একটা ফলের নাম হবে। পারা যাবে? আর তো সময় দিতে পারছি না যে। দেখিনি আকলিমা। আতা ফল, এটা নাম্বার দিতে পারলাম না, সরি। আরেকটা ধাঁধা, দ্বিতীয় ধাঁধা আকলিমার জন্য। এটা কি? একটা ছোট্ট পার্ট দেখা যাচ্ছে, একটা প্রাণীর ছোট্ট একটা পার্ট দেখা যাচ্ছে। এটা দেখে তো চিনতে পারবার কথা। কাকড়া। দেখি, কাকড়া। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। আকলিমার স্কোরবোর্ডে যুক্ত হলো। এবার কি পারফর্ম করবে আমাদের জন্য? আমি একটা রবীন্দ্রসঙ্গীত গেতে চাচ্ছি, জানি না হবে কি না, হবে, হবে, চেষ্টা করব। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেওয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই ঘাটে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। সুন্দর, চমৎকার। চলে যাও আকলিমা জায়গায়। এবার লামিয়ার জন্য ধাঁধা। মাঝে একটা প্রশ্নবোধক গোল, মানে বৃত্তের ভিতরে প্রশ্নবোধক আছে। ওখানে একটা শব্দ হবে, যে শব্দটা ঘোড়ার পরে যাবে আর ভাজির আগে যাবে। ডিম। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা লামিয়ার জন্য। এই জায়গাটা কোথায়?
এই জায়গাটা কোথায়? বাংলাদেশের ভিতরে এইটুকু বলে দিচ্ছি। বান্দরবন। দেখে নি। বান্দরবন যেহেতু বলেছো আমি নেব, মানে জলপ্রপাতটার নামটা জানা উচিত ছিল। লামিয়া, কি পারফর্ম করছো তুমি? আমি যেহেতু গান করি তো আমি গানই করব একটা। ঠিক আছে, চলে আসো। উপায় তো আর নেই। সুন্দর, চলে যাও লামিয়া জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। লামিয়া 28, আকলিমা 23, মুক্তি 28, ইভা 25। চলে যায় তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। 50 পয়েন্টের এই পুরো রাউন্ডে আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। যেহেতু এটা বাজার রাউন্ড, যে আগে বাজার টিপবে তার নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। সঠিক উত্তর হলে +5, ভুল উত্তর হলে -5। সো সবাই একটু কেয়ারফুলি উত্তর দেবে। বাজার টিপে ফেললে আমি আর সামনের দিকে যাব না, না অপশন বলবো না প্রশ্নের বাকিটা বলবো। কোনো প্রশ্ন যদি একেবারে মানে জানাই হয় যে এই প্রশ্নের উত্তর এটাই, তখন দেরি না করে বাজার টিপে ফেলো। আর সবচেয়ে বড় কথা, যার বাজারের লাইট জ্বলবে, মনে করো যে তুমি বাজার টিপে উত্তরটা বলে দিলে আমি নাম বলবার আগেই কার বাজার জ্বলছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না ওই সাইড থেকে, আমি দেখতে পাচ্ছি। সো যদি তোমরা সঠিক উত্তর দিয়ে দাও সেটা আমি নিতে পারবো না, যার লাইট জ্বলছে সে তোমার নাম্বারটা নিয়ে নিতে পারে তোমার সেই উত্তরটা দিয়ে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। শুরু করি প্রশ্নবান, কিন্তু প্রশ্নবানের আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000, ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত, ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনার মতামত। শুরু করছি প্রশ্ন বান। প্রশ্ন 1, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অ্যাপের মাধ্যমে দেখা যাবে বিটিভি, বলতে হবে অ্যাপটির নাম কি? মুক্তি, বাংলাদেশ টেলিভিশন। সঠিক উত্তর। প্রশ্ন 2, ভারী বেগুনে কি বেশি থাকে? ক চামড়ার পুরুত্ব, খ বিচি। লামিয়া, বিচি। উত্তর সঠিক হয়েছে। সর্বশেষ ঘোষিত স্থলবন্দর কোনটি? মুক্তি, মুজিবনগর স্থলবন্দর, যেটাকে আমরা মুজিবনগর স্থল কাস্টমস স্টেশনও বলতে পারি। উত্তর সঠিক হয়েছে। এটা কোন জায়গায় কি বলতে পারবে? বলতে পারবো, এটা হচ্ছে মাঝপাড়া, মেহেরপুর, আমাদের মুজিবনগর। প্রশ্ন 4, চাল ধোয়া জলে স্টিল ও কাচের বাসন কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর ধুলে কি হয়? মুক্তি, বাসন চকচক করে। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে, সুখ শীর্ষক এই বিখ্যাত কবিতাটির কার লেখা? লামিয়া, কাজী নজরুল ইসলাম। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কামিনী রায়। প্রশ্ন 6, আজব জিনিস হাতে চলে আগায় বলে কথা, পেটের মধ্যে কালো রক্ত, ধাতব তার মাথা। ইভা, কলম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, বর্তমান বাংলাদেশের টি-20 ক্যাপ্টেনের নাম কি? লামিয়া, মুশফিকুর রহিম। সঠিক উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ। প্রশ্ন 8, ওস্তাদ বিসমিল্লাহ খান কি জন্য বিখ্যাত ছিলেন? মুক্তি, উনি একজন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, যেটাকে আমরা সানাই বাদক বলতে পারি।
যাকে আমরা সানাই বাদক বলে থাকি। সানাই বাদক বললেও পুরা নাম্বার দিয়ে দিতাম, অসুবিধা নেই, উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, কোথায় বসলে সামনে যাওয়া যায় এবং উপরে নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না? মুক্তি। চরকি বা নাগরদোলা। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, প্রশ্ন 10, মনপুরা 70 কি? ক একটি তথ্যচিত্র, খ একটি শিল্পচিত্র। এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের সময় আঁকা চিত্রশিল্প। উত্তর সঠিক হয়েছে। এই রাউন্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে পিছিয়ে আছে দুজন, লামিয়া আর আকলিমা, 23 পেয়ে। কিউট আজকের অনন্যা হয়েছে মুক্তি 58 পেয়ে এবং রানার আপ হয়েছে ইভা 30 পেয়ে। মুক্তি যেখানেই গেছো সেখানেই ফাটিয়ে ফেলেছো, তোমার কাজের ক্ষেত্রেও তাই, মানে যেভাবে আমরা শুনেছি। এখানের এই প্রাপ্তিটা কেমন লাগছে? ধন্যবাদ তানিয়া আপু। জীবনের অনেক ক্ষেত্রে পরীক্ষা দিয়েছি এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছি। আমি শুরুতেই বলেছিলাম আমি বোর্ড স্ট্যান্ড করা একজন ছাত্রী। আমি যে কোনো বিষয় খুব খুঁটিনাটি পড়ে আসছি। আজকেও আমি গত পরশুদিন থেকে আমি সাধারণ জ্ঞানের বই নিয়ে বসছি, পেপার পত্রিকা, এবং আমার মেয়ে পেপার কাটিং করে দিচ্ছে, ছেলে করে দিচ্ছে, গুগলি দেখছি আমি, ওই যে ইসের কি সৌরভ যে উপস্থাপনা করে, হ্যাঁ, দাদাগিরি, ওগুলো দেখতেছি। মানে আমার একটা টেনশন কাজ করছে যে আসলে আজকে আমি পারবো কি না। আর এখানে আসার পরে দেখলাম ইয়াং দুজন মেয়ে, আমি আসলে তাদের সাথে পারবো কি না। তারপরও মনে একটা সাহস ছিল, যেহেতু আমি চর্চা করি এবং রেগুলার পত্রিকা পড়ি এবং আমার মেয়ে বিসিএস প্রিপারেশান নিচ্ছে, তাকেও নোট করে দেয়, সেই সূত্রে আমিও কিছু পড়ি, নিয়মিত পড়ি। এবং বাংলাদেশ বেতারে আমি এই যে কোভিড-19 চলাকালীন যে বিদ্যালয়গুলো বন্ধ আছে, বাংলাদেশ বেতারে নিয়মিত ক্লাস নিচ্ছি, সেখানেও আমার একটা চর্চা করা হচ্ছে। সেই সুবাদে বলবো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি টিকে গিয়েছি, এখানে আমি সফল হয়েছি। সকলকে অশেষ ধন্যবাদ, সকলেই আজকের অনন্য। আমরা সত্যি কথা, এখানে আসলে আমরা খুব আনন্দ করি, মজা করি, পরিবারের মানুষরা এখানে আসে, তাদের কথা শুনি, সেটা পরিবারও জানতে পারে। আমাদের অনেক না বলা কথা থাকে, যেমন আমার মেয়ের এক্সপ্রেশন যে ছিল, ও কেঁদে ফেলেছে, আমিও কান্না করে ফেলেছি ওর কান্না দেখে। এটা আসলে এভাবে বলাও হয় না, হ্যাঁ, এভাবে বলা হয় না। এই যে একটা ভালো লাগা কাজ করে এবং চিরস্মরণীয় হয়ে থাকবে আমার আজকের অনন্যার এই প্রেক্ষাপটের আজকে সারাদিনের কর্মযজ্ঞ। বাহ, ধন্যবাদ। সেখানেই আসলে আমাদের সার্থকতা, এই ভালো লাগাটুকু আমরা সবার ভেতরে দিতে পারছি, প্রবাহিত করতে পারছি, এখানে আমাদের সার্থকতা, আর কিছুই না। কিউটের সৌজন্যে তোমার জন্য আছে ওয়াশিং মেশিন, চলে যাও কাছে। ইভা চলে আসো। রানার আপের জন্য কিউটের সৌজন্যে আছে মাইক্রোওয়েভ ওভেন, চলে আসো এখানে। ইভার কথা একটু শুনি, কেমন লাগছে ইভা বলো? অনেক ভালো লাগতেছে। জীবনে স্কুলে পারফরমেন্স করিনি, যদি হেরে যাই, কিন্তু এই প্রোগ্রামটা দেখার পর ইচ্ছা হয়েছে খেলবো। এখন আসছি, জিতছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। দুজনের গিফট আমি দিয়ে দিলাম, আর তোমাদের চারজনের জন্য কিউটের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার্স, চলে আসো। তোমাদের অনুভূতি একটু একটু আকলিমা? হ্যাঁ, ভালো লাগছে। কখনো এইভাবে আশা করিনি আসবো বা সবার সঙ্গে সব কিছু শেয়ার করব, কিন্তু যাই হয়েছে ভালো। আর লামিয়া? খুবই ভালো লাগছে। আসলে এখানে আসাটাই আমি মনে করি যে অনেক বড় ব্যাপার। এসেছি, সবার সাথে পরিচয় হয়েছে এবং আমাদের এখানে সবার সাথে একটা ভালো বন্ডিং হয়েছে। সব কিছু মিলিয়ে আশা করছি যে ভবিষ্যতে আমাদের এই বন্ডিংটা থাকবে
এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক কথায় গল্পে গানে একেবারে শেষে চলে এসেছি। আপনাদের যদি ভালো লাগা এতটুকু কাজ করে থাকে সেখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার প্রতিটি পর্ব দেখবেন, আমাদের পাশে থাকবেন সেই আশায় শেষ করছি আজকের পর্ব। খোদা হাফেজ।